ব্যাংকক ইন্টারন্যাশনাল মোটর শোর ৪৭তম আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলেকট্রিক গাড়ি। মধ্যপ্রাচ্য সংকটের জেরে বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন থাই ক্রেতারা। বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে প্রথাগত জ্বালানি ইঞ্জিনের গাড়ির চেয়ে ব্যাটারি চালিত প্রযুক্তির দিকেই দর্শকদের আকর্ষণ বেশি লক্ষ্য করা যায়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বর্তমানে লাগামহীন, যার প্রভাব পড়েছে থাইল্যান্ডের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনেও। গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন থেকে বাঁচতে ক্রেতারা এখন বিকল্প পথ হিসেবে সাশ্রয়ী ইভি নেয়ার কথা জানান। ব্যক্তিগতভাবে আমি ফুয়েল ইঞ্জিনের গাড়ি পছন্দ করি। এই সংকটের আগে কখনো ইলেকট্রিক গাড়ির কথা মাথায় আসেনি, কিন্তু জ্বালানির উচ্চ মূল্য আর যুদ্ধের উত্তাপ যে সহসা কমবে না তা এখন স্পষ্ট। তাই মেলায় বৈদ্যুতিক গাড়ির খোঁজ নিতে এসেছি। ภาวะสงครามเนี่ยไม่มีแนวโน้มที่จะหยุดลงเร็วๆนี้เลยก็เลยลองมาเปิดใจดูรถไฟฟ้า เป็นวิกฤตที่ค่อนข้างที่จะรุนแรง আমাকে প্রতিদিন এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গাড়ি চালিয়ে যেতে হয়, আর এখন জ্বালানি তেলের জন্য আগের চেয়ে অনেক বেশি অর্থ খরচ হচ্ছে। অবস্থা এর আগে এতটা শোচনীয় ছিল না। ইলেকট্রিক গাড়ির খরচ অনেক কম বলেই মনে হচ্ছে, তাই মেলায় এসে এগুলো ঘুরে দেখছি। চলমান সংঘাতের ফলে সৃষ্ট অনিশ্চিত ভবিষ্যতের দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে ইলেকট্রিক শক্তির উপর আস্থা রাখছেন সাধারণ মানুষ, যার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ইভি নির্মাতাদের স্টলে আসা হাজারো ইনকোয়ারি আর আকাশচুম্বী চাহিদাতে। এদিকে থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারির তুলনায় লিটার প্রতি তেলের দাম বেড়েছে প্রায় 10 বাত, যা নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে তেলের উপর শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার। ইশরাত জাহান, TVN24 নিউজ ডেস্ক।